হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, নিত্য গীতা শ্লোকে আজকে আমরা 23 নম্বর শ্লোকটি পাঠ করব। যৎসুমানন অবক্ষে অহম ইতি অত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে তিনি দেখতে চাইছেন কারা কারা এসেছেন দুর্যোধনের হয়ে যুদ্ধ করতে। অর্জুনকে জানতেন না, তিনি তো জানতেন, তারপরেও তিনি দেখতে চাইছেন। আসলে তখন দাপর যুগ চলছিল এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা যে দুর্বুদ্ধি সম্পন্ন সেটা তো সকলে জানতেন। তারপরেও কারা কারা এই যুদ্ধে উপস্থিত হয়েছেন সেটাই অর্জুন দেখতে চাইলেন। এবং এর পরের নম্বর শ্লোকটাতে আমরা দেখি 24 নম্বর শ্লোকে সঞ্জয় বাচু এবমুক্ত ঋষিকেশ গুরাকেশান ভারত সেনায়ুবৈর মধ্যস্থপয়িতা রথোত্তমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, হে ভারত বংশধর, এইভাবে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে নির্দেশ দিলেন, সেই আদেশ প্রাপ্তির পর রথটাকে উভয় সেনার মাঝখানে নিয়ে গেলেন শ্রীকৃষ্ণ। এবং আমরা এখানে দেখছি অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে। গুড়াকা মানে যিনি নিদ্রাকে জয় করেছেন, তাকে বলা হয় গুড়াকেশ। এবং ঋষিকেশ বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে। আমরা দেখেছি ঋষিকেশ শব্দের অর্থ হচ্ছেন কি, যিনি আমাদের ইন্দ্রের নিয়ন্ত্রণ, আমাদের ইন্দ্রিয়গুলি যিনি নিয়ন্ত্রণ করেন তিনি ঋষিকেশ। এবং যুদ্ধক্ষেত্রে অর্জুনের ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছেন শ্রীকৃষ্ণ। আমরা এর পরের দিনের শ্লোকে দেখব এবং এর পরের দিনের শ্লোকটি আমরা পাঠ করব। হরে কৃষ্ণ, হরি বল। সকলকে প্রণাম।